ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি সিয়ারু আলামিন নুবালাতে উল্লেখ করা আছে, আমি বেরিয়ে পড়েছি হাদিস বর্ণনা সংগ্রহ করবার জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু হাদিস সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়েছি খাবারের পুটলা ফেলে গেছি, আমি বাড়ি থেকে নিয়ে নিই, খাবারের পুটলা না নিয়ে বেরিয়ে গেছি, 3 দিন যাবত না খেয়েছিলাম। ইমাম বুখারী বলছেন 3 দিন আমি হাশিশ নামক ঘাস খেয়েছিলাম, গরু ছাগল যেটা খায় এরকম ঘাস খেয়েছিলাম। 3 দিন পরে একজন ব্যক্তি এসে বলছে যে মুহাম্মদ ইবনে ইসমাইল আনফিক লি নাফসিক, একটা দিনারের পুটলা দিয়ে বলছে হে মুহাম্মদ বিন ইসমাইল এই পুটলাটা তুমি তোমার নিজের জন্য খরচ করো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ, আল্লাহর কসম করে বলছে আমি যে 3 দিন না খেয়ে আছি, ঘাস খেয়ে আছি, আমি পৃথিবীর কাউকে বলি নাই, পৃথিবীর কেউ আমাকে ঘাস খাইতে দেখেও নাই, না খাওয়া থাকাতেও দেখে নাই। তাহলে ওই দিনারের পুটলাটা আসলো কোত্থেকে? যিনি অজ্ঞাতভাবে দিতে পারেন তিনি আপনার সম্পদ উৎপাদন করার মাধ্যমে আমাকে আপনাকে খাওয়াতে পারেন, পড়াতে পারেন। মুসনাদ আহমদের বর্ণনায় এসে একজন ব্যক্তি আসে, একজন সাহাবী ছিলেন, তিনি বাড়িতে প্রবেশ করলেন, দেখলেন যে বাড়িতে কোনো খাবার নেই, বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তার স্ত্রী চুলা জ্বালালেন, চুলা জ্বালিয়ে পাতিল রেখে জাঁতা ফিট করে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা রযুকনা, আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দাও। এই দোয়াটা করার সাথে সাথে জাঁতা ঘুরছে আর আটা পড়ছে। তার স্বামী এসে বলছে তোমরা কি কিছু পেয়েছো? তখন তারা বলছে যে আমাদের আল্লাহর তরফ থেকে রিজিক দেওয়া হয়েছে। তিনি জাঁতাটাকে বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে না এরকম হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কেন জাঁতাটা খুলে ফেললে? যদি না খুলতে কিয়ামত পর্যন্ত তোমার জাঁতা ঘুরতো আর আটা বের হতেই থাকতো, তাহলে পুরো অঞ্চলের মানুষ ওই আল্লাহর রহমত খেয়ে বেঁচে থাকতে পারতো। আল্লাহ তাআলা দিতে পারেন না? পারেন তো। কিন্তু ফিআলুল খায়রা, মসজিদে এসে ভালো কাজ করি, সুন্নাত পড়ি, নফল পড়ি, তাহাজ্জুদ পড়ি, 8 রাকাতের জায়গায় 20 রাকাতও পড়ি, 24 রাকাতও পড়ি, যখন সুযোগ পাই তখনই নফল সালাত পড়ি। আবার নিজের খাওয়া পড়ার জন্য অন্যের কাছে ধর্ণা দিতে হবে, অমুকে না দিলে বাঁচবো না। ও ভাই আপনার ঈমানটাকে ঝালাই করুন না। ইহসান শব্দটা আরবি হলেও আমরা বাংলা ভাষাতেও ইহসান শব্দটা ব্যবহার করে থাকি, এবং আমরা ইহসান বলতে বুঝি দয়া করা, করুণা করা, অনুগ্রহ করা বা কাউকে সাহায্য সহযোগিতা করা। এটা আমাদের ব্যবহারিক শব্দ যেটা আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এই শব্দটা শুধু দয়া দাক্ষিণ্য বা কারো প্রতি করুণা করা এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়। এই শব্দটার রূপরেখা অনেক বিস্তৃত, অনেক দূর পর্যন্ত। আরবি যে ডিকশনারিগুলো আছে সেগুলোতে উল্লেখ করা আছে যে আল ইহসানু হুয়াল ইখলাস, ইহসান হলো ইখলাস। ইখলাসের যতগুলো শর্ত আছে ইহসানেরও সেই শর্তগুলো আছে। এজন্য কোনো মানুষ ঈমানদার হতে হলে এবং মুসলিম হতে হলে সর্বপ্রথম শর্ত হলো তাকে ইহসান সম্পন্ন হতে হবে। ইহসানটা হলো দিদ্দুল ইসাআ, মন্দের বিপরীত। ইহসান শব্দের অর্থ ভালো, অনুগ্রহ করা, দয়া করা, অনেক অর্থই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহসানকেও মানব জাতির উপরে আবশ্যক করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করেছেন বিল আদলি, ইনসাফ করতে আদেশ করেছেন, ওয়াল ইহসান, এবং ইহসান করতেও আদেশ করেছেন, ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিকট আত্মীয়দেরকে দান করতেও আদেশ করেছেন। আয়াতে কারিমায় ইহসান শব্দটার সুস্পষ্ট উল্লেখ করা আছে, আর অন্যান্য আয়াতে কারিমাতেও এই ইহসান শব্দটার উল্লেখ আছে। তো সে বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আসব। তো ইহসান শব্দটা অতীব প্রয়োজন, গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানব জাতির জন্য যেমন গুরুত্বপূর্ণ,
আবার আপনি আখেরাতে মুক্তি পেতে চাইবেন, সেটার জন্য গুরুত্বপূর্ণ। এবং দুনিয়াতে একজন ভালো মানুষ হতে হলে তার জন্য ইহসান শব্দটা গুরুত্বপূর্ণ। দেখবেন যে কোনো চোর যখন চুরি করে আর সমাজ যখন তাকে শাস্তি দিতে চায়, তখন চোর নিজেও বলে যে ইহসান করেন, আমার প্রতি দয়া করেন। আত্মসাৎকারী টাকা আত্মসাৎ করেছে, ধরা খাওয়ার পরে পুলিশকে বলে একটু ইহসান করে। সকল অপরাধী ইহসান শব্দটাকেও ব্যবহার করে। চোরকে তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুন্নি হাত কেটে দিতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এখন হাত কাটার বিধান যদি শরীয়ত দিয়ে থাকে, সেই জায়গায় যদি কেউ বলে যে ইহসান করেন মানে হাত কাটেন না, তাহলে এই ইহসানটার অর্থ কি হইল? যে শরীয়তের বিধান থেকে প্রত্যাবর্তন করা। তা আমরা যেভাবে ইহসানটাকে বুঝি, ইহসানটা সেরকম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে এক বিদুইন ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুআখাদু, আমাদেরকে কি পাকড়াও করা হবে, জবাবদিহি করা হবে কিয়ামতের দিন? মা আমিলনা ফি আইয়ামিল জাহিলিয়া, জাহিলি জামানায় যে খারাপ কাজগুলো আমরা করেছি, নারীর প্রতি জুলুম করেছি, চুরি করেছি, ইজ্জত হানি করেছি, উপপত্নী রেখেছি, ইসলামের বিরুদ্ধাচরণ করেছি, নীতির বিরুদ্ধাচরণ করেছি, তো যে অন্যায়গুলো আমরা জাহিলি জামানায় করেছি, ইয়া রাসূলুল্লাহ এটার জন্য কি আমাদেরকে পাকড়াও করা হবে? তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাউ আহসানতা ফিল ইসলামি, যদি তুমি ইসলামের যুগে ইহসান করে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাহিলিয়াতের বিষয়ে জবাবদিহি করবেন না। ওয়ালাউ আসাতা ফিল ইসলামি, ইসলামের জামানায় যদি তুমি খারাপ কাজ করে থাকো, মন্দ কিছু করে থাকো, তাহলে জাহিলি জামানায় যে খারাপ কাজগুলো করেছো, ইসলামের জামানায় যে খারাপ কাজগুলো করেছো, সবগুলোর জন্য আল্লাহ তাআলা তোমাকে পাকড়াও করবে। এখানে ইসলামে ইহসান করেছো, এটার অর্থ হলো ইসলামের হুকুম আহকামগুলো যত্ন সহকারে মেনেছো, ইসলামের যে বিধানগুলো তোমার উপরে এসেছিল সেগুলো যত্ন সহকারে গ্রহণ করেছো। তো ইহসান এটার প্রয়োজনীয়তা সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা ফি কুল্লি শাই, আল্লাহ তাআলা তোমাদের উপরে ইহসানকে ফরজ করে দিয়েছেন, সব কিছুর ব্যাপারে ইহসান ফরজ করে দিয়েছেন। কাজে ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাতা, যখন তুমি কাউকে হত্যা করবে, কোনো প্রাণীকে বা কোনো কিছুকে, শরীয়তের বিধান অনুযায়ী কাউকে হয়তো বা হত্যার বিনিময়ে হত্যা, বিবাহিত ব্যক্তি জিনা করলে তাকে হত্যা, ফাহসিনুল কিতলাতা, তাকে কতল করার ক্ষেত্রে ইহসান করো। চতুষ্পদ প্রাণী যখন জবাই করবে, জবাই করার ক্ষেত্রেও ইহসান করো। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানকে ফরজ করে দিয়েছেন। তার মানে ইহসান শব্দের অর্থ শুধুমাত্র দান দক্ষিণ না, কি বলে কারোর প্রতি অনুগ্রহ করা, 5 টাকা ভিক্ষুককে দিয়ে দেওয়া বা 10 টাকা গরিব অসহায়কে দিয়ে দেওয়া, এটাকে শুধু ইহসান বলে না। এটা ইহসানের একটা অংশ মাত্র, ছোট্ট একটা অংশ মাত্র। আসুন এবারে ইহসান এর প্রয়োজনীয়তা অনেক বেশি। আবার ইহসানের রূপরেখা যদি উল্লেখ করা যায়, তাহলে ইহসানের অনেকগুলো ধরন রয়েছে, অনেকগুলো পর্যায় রয়েছে। যেমন ইহসানের প্রথম পর্যায় হলো আল ইহসানু ফিল ইবাদা, ইবাদতের ভেতরে ইহসান করা, আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে ইহসান করা। আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে ইহসান যেটা, সেটা হাদিসে জিবরিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন যে ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইহসানি, হে মুহাম্মদ তুমি আমাকে ইহসান সম্পর্কে বলো, মানে ইহসান কাকে বলে। তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, ইহসান হইল যে আল্লাহ তাআলার ইবাদত করা, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, কেমনে করবে? কাআন্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখছো, মানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছো। এটা হলো ইবাদতের ক্ষেত্রে ইহসান। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে নাও দেখতে পারো, আল্লাহকে দেখতে পাও না, আল্লাহকে দেখা যায় না, দুনিয়াতে দেখতে পারে না মানুষ, তো ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে নাও দেখতে পারো, আল্লাহ তাআলাকে নাও দেখতে পারো,
তাহলে এটা মনে করবে যে ফাইন্নাহু ইয়ারাকা, তিনি তোমাকে দেখছেন, আল্লাহ তাআলা তোমাকে দেখছেন, এটা মনে করে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে ইবাদত করা, এটা ইবাদতের ক্ষেত্রে ইহসান করা। মানে ইবাদতের ক্ষেত্রে ইহসান করা মানে ইবাদতের প্রতি যত্নবান হওয়া। তার মানে ইবাদতে ইহসান করার অর্থ হলো ইবাদত যখন আপনি করবেন, যেমন অন্য একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, দেখেন ইহসানের আল ইহসানু ফিল ইবাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। যে নির্দিষ্ট কিছু মাসে আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন, হজের মাস সুনির্ধারিত। তো যার উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, যে হজে যাবে, যে হজ করতে যাবে, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা, সে রাফাস মানে অশ্লীল কথা বলবে না, ফাহেসা কথা বলবে না, ফুসুক মানে পাপাচারে লিপ্ত হবে না, ওয়ালা জিদালা ঝগড়াও করবে না। তাহলে হজে থাকা অবস্থায় ঝগড়া না করা, ফাসিকি কাজ না করা, পাপাচারে জড়িয়ে না পড়া, অশ্লীল কোনো কাজে জড়িয়ে না পড়া, কোনো পর নারীর প্রতি দৃষ্টিপাত না করা, এগুলো হলো ইহসান। কারণ কোনো মানুষ যদি হজ করতে যায় শুধুমাত্র স্বর্ণ চুরির ধান্দায় থাকে, অথবা হজ করতে যেয়ে কেউ যদি ভিক্ষাবৃত্তির চিন্তায় থাকে, তাহলে এই ব্যক্তি হজের ক্ষেত্রে কি করে নাই? ইহসান করে নাই। হজ করে এসছেন কাবাতে, কাবাতে হজ করে এসে বাংলাদেশে আলহাজ ডিগ্রিটা ব্যবহার করছেন, কিন্তু 5 ওয়াক্ত সালাতও আদায় করছেন না, আপনার সন্তানেরও হক আদায় করছেন না, সামাজিক হক আদায় করছেন না, মসজিদকে কেউ কি বলে আপনি গৃহবন্দী করে রেখেছেন, বিভিন্নভাবে আপনার অপকর্মের বিস্তার লাভ করেছে। তার মানে আপনি হজের ক্ষেত্রে ইহসান করেননি। ওই রকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা, আদম সন্তানের সকল আমলের নেকি 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়, ইল্লা সাওম, সিয়াম ছাড়া। আল্লাহ বলছেন সিয়াম আমার জন্য, সিয়ামের প্রতিদানটা আমি দিয়ে থাকি। এই হাদিসে উল্লেখ করা আছে, যে ব্যক্তি সিয়াম পালন করে, যে ব্যক্তি সিয়াম পালন করে, সে ব্যক্তি কি করবে না? অশ্লীল কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, পাপাচারি করবে না। কোনো ব্যক্তি যদি ঝগড়া করতে আসে, তাহলে তাকে বলবে, ভাই আমি সিয়াম পালন করছি, আমি আপনার সঙ্গে ঝগড়া করতে পারবো না। এটা হলো সিয়ামের ইহসান। আপনি সিয়াম পালন করছেন, মিথ্যা কথা বলছেন, সিয়াম পালন করছেন, চুরিও করছেন, সিয়াম পালন করছেন, ঘুষও খাচ্ছেন, সিয়াম পালন করছেন, গীবত করছেন, পরনিন্দা করছেন, সকল অপরাধে জড়িত আপনি, তাহলে আপনার সিয়ামের প্রতি ইহসান করা হয় নাই। ওই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত আদায় করো, নিশ্চয়ই সালাত তোমাকে অশ্লীল কাজ থেকে, বেহুদা শরীয়ত বর্জিত কাজ থেকে তোমাকে হেফাজত করে রাখবে। তার মানে সালাত আদায় করার অর্থ হলো, মুসাল্লি ব্যক্তি কখনো মিথ্যা বলে না, মুসাল্লি ব্যক্তি কখনো নিন্দা চর্চা করে না, মুসাল্লি ব্যক্তি কখনো মাপে কম দেয় না, মুসাল্লি ব্যক্তি কখনো অন্য মানুষের ইজ্জতকে ছোট করে দেখে না, মুসল্লি ব্যক্তি কখনো হিংসা বিদ্বেষ পোষণ করে না। এখন আপনি মুসল্লি হিংসার জায়গাতে সবার উপরে, মিথ্যা চর্চার জায়গাতে সবার উপরে, গীবত করার জায়গাতে সবার উপরে, অথচ আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করে মুসল্লি। তার মানে সালাতের প্রতি আপনি ইহসান করেননি। সালাতের প্রতি যদি ইহসান না করে থাকেন, কিয়ামতের দিন এই সালাতটাও আপনার প্রতি ইহসান করবে না, মানে এই সালাতে আপনি নিজেও মুক্তি পাবেন। আবু হুরায়রার বর্ণনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন। এক ব্যক্তি মসজিদে প্রবেশ করছে, প্রবেশ করে সে নিজের মতো করে সালাত আদায় করছে। এই হাদিসটা আপনারা একাধিকবার শুনেছেন। সালাত আদায় করার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তো قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকাস সালাম ওয়া ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফেরত যাও, সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করো নাই। লোকটা আবারও গিয়ে তিনি আবার সালাত আদায় করলেন, এসে আবার বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তো قال রাসূলুল্লাহ আলাইকাস সালাম, তোমার উপরেও শান্তি বর্ষিত হোক, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি,
ফেরত যাও, তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করো নাই। তৃতীয়বারের লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ মা উহসিনুম মিন হাদ, ইয়া রাসূলুল্লাহ আমি যেভাবে সালাত আদায় করলাম এর থেকে সুন্দর করে আর সালাত আদায় করতে পারি না। তাআল্লিমনি কাইফা উসাল্লি, আপনি আমাকে শিখিয়ে দিন কি করে সালাত আদায় করবে ইয়া রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি যখন সালাতে দাঁড়াবে, ইদা কুনতা ইলা সালাতি ফাসবাগিল উযুআ, যখন তুমি সালাতে দাঁড়াবে ওযুকে পূর্ণরূপে করো, সুন্দর করে ওযু করো, এরপরে কিবলামুখী হও, তারপরে তেলাওয়াত করো সূরা ফাতিহা, তারপর অন্য সূরা পড়ো, পড়ার পরে রুকু করো, হাত্তা তাতমাইন্না রুকুআন, পরিপূর্ণরূপে রুকু করো, এরপরে রুকু থেকে উঠে দাঁড়াও, এমনভাবে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও, পরিপূর্ণরূপে দাঁড়াও, এরপরে সিজদাতে যাও, হাত্তা তাতমাইন্না সাজিদান, পূর্ণরূপে সিজদা করো, সিজদা থেকে উঠে বসো, হাত্তা তাতমাইন্না জালিসান, পরিপূর্ণরূপে বসো, এরপরে দোয়া যেটা করার সেটা করো, আবার সিজদাতে যাও, আবার হাত্তা তাতমাইন্না সাজিদান, পরিপূর্ণরূপে সিজদা করো, আবার সেই সিজদা থেকে দাঁড়াও, হাত্তা তাতমাইন্না কাইমান, মানে পরিপূর্ণরূপে তুমি দাঁড়াও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে তুমি সকল সালাতগুলো পড়ে নাও, সকল রাকাতগুলো পড়ে নাও। তাহলে লোকটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার সালাত আদায় করে নিলেন কেন? 2 বা 3 বার কেন সালাত আদায় করে নিলেন? কারণ তার সালাতের ভিতরে ইহসান ছিল না, খুলুসিয়াত ছিল না, ইহসান ছিল না, যে যত্নটা নেওয়া উচিত ছিল সেই যত্নটা সালাতের ভিতরে ছিল না, এই জন্য তাকে বারবার করে সালাত আদায় করিয়ে নিলেন। তাহলে কি বলছিলাম, আল ইহসানু ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে ইহসান করা। আমরা যে আল্লাহ তাআলার দাসত্ব করব, আল্লাহর দাসত্ব করার ক্ষেত্রে ইহসান করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় ইহসান হইল আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আরো বড় ইহসান হলো আমাদেরকে মুসলিমের ঘরে জন্মানোর সৌভাগ্য লাভ করিয়েছেন। আরো বড় ইহসান হলো যে আমরা কোরআন সুন্নাহ চর্চা করার চেষ্টাটা করতে পারি। আল্লাহ তাআলার ইহসান, নুতফা থেকে মারতে পারতেন, মারেন নাই। শুক্রাণু থেকে মারতে পারেন, মারেন নাই। শুক্রাণু থেকে রক্তপিণ্ড করেছেন, সেখান থেকে মাংস হাড় হাড্ডি জোড়া লাগিয়ে দুনিয়াতে এনেছেন, খাবারের ব্যবস্থা করেছেন। আমাদের চতুর্দিকে আল্লাহ তাআলার ইহসান দিয়ে ভরপুর। এজন্য ইবাদতের ক্ষেত্রে ইহসান করাটা অত্যাবশ্যক। কিন্তু সালাত আদায় করার ক্ষেত্রে এই পৃথিবীতে যদি দেখেন কেউ হাত ছাড়িয়ে সালাত আদায় করছেন, তিনি বলছেন এটাই শরিয়াত। কেউ নাভির নিচে হাত একেবারে নিচে নামিয়ে দিয়ে সালাত আদায় করছেন, তিনি বলছেন এটাই শরিয়াত। মসজিদে ঢুকে কেউ বলছেন না পা থেকে পা লাগানো যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদ্দুল খালাল, ফাঁকা জায়গা পূরণ করে নাও। এখন মসজিদের ভিতরে আমরা এসে প্রবেশ করে বলছি যে ফাঁকা জায়গা রেখে দাও এক হাত কইরা, তারপরেও বলছি যে আমরা সালাতের প্রতি ইহসান করছি, আমরা ইবাদত করছি। রমজান মাসে যখন সিয়াম পালন করি তখন যাবতীয় অপকর্ম আমরা করি। হজ যখন করে আসি তখন শরীয়তের বিধান অনুযায়ী নয়, আমাদের হজের প্রথম টার্গেট থাকে মুহাম্মদ রাসূলুল্লাহর কবর জিয়ারত করা। সেটাকে আবার কবর বললে গুনাহ হবে, বলে কি বলতে হবে? রওজা বলতে হবে। কবর বললে গুনাহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সেই পরিচয়টা আমরা গ্রহণ করব না, বরং আমার ইমাম আল্লাহ তাআলার একটা কাল্পনিক চরিত্র দিয়েছেন, সেই চরিত্রটাকে বিশ্বাস করে সেই আল্লাহকে বিশ্বাস করেছি। তার মানে আমরা ঈমানের প্রতি ইহসান করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি যা নিয়ে এসেছেন তার গুণাবলী যেমন, তার অবয়ব যেমন, সেটা তিনি তার ব্যাপারে যেটা বর্ণনা করেছেন সেটার উপরে আমল করা, সেটার উপরে বিশ্বাস করা, এটার নাম ইহসান। কিন্তু আমরা একটা বানিয়ে নিয়েছি, বলে নূরে মুহাম্মাদে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর, তার কোনো অস্তিত্ব নাই, আল্লাহর নূর থেকে তৈরি হয়েছে, তার নূর থেকে আবু বকর হয়েছে। এই যে জিনিসগুলো আমরা বানিয়ে নিয়েছি, তার মানে আল ঈমানু বির রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করার ক্ষেত্রেও আমরা ইহসান করি নাই। রাসূল আল ইহসানু ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে ইহসান করা। 2 নাম্বার হইল আল ইহসানু ফিল কওল, কথা বলার ক্ষেত্রে ইহসান করা। কথা বলার ক্ষেত্রে ইহসান করা। আমি কথা কি বলি, একটা কথা মুখ থেকে বেরিয়ে গেলে আর কখনো ফেরত আসে না, কোনো দিন চাইলেও ফেরত আনতে পারবো না। এই জন্য যখন যেটা বলি সেটা একটু হুশ করে কথা বলা উচিত। বিশেষ করে কথা বলার ফিতনাটা এখন সব থেকে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সর্বোত্তম কথা কি হতে পারে? মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে আহ্বান করে মানুষকে, ওয়া আমিলা সালিহান, এবং সৎ কাজ করে।
এখানে প্রথম যেটা বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে, আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, এটা সর্বোত্তম কথা, সর্বশ্রেষ্ঠ কথা। আচ্ছা বলুন তো, আমাদেরকে মানুষকে কি আহ্বান করার সুযোগটা কি আমাদের আছে? আমরা এখানে যারা জুমা পড়তে এসেছি, আমাদের বাড়িতেও জুমা পড়নেওয়ালা পড়তে আসে না এমন অনেক আছে, আমরা তাদেরকে আনতে পারি নাই, তাদেরকে দাওয়াত দিতে পারি নাই। দোকানে বসে আড্ডা করছে, গাঁজা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আমরা তাকে বলি নাই চলো মসজিদে যাই আজকে জুমার দিন, আমরা কিন্তু তাকে দাওয়াত দিই নাই। তার মানে নিজেরা সালাত আদায় করি আর নিজেরা জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদারি হতে চাই, কাউকে আহ্বান করি না। দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, নিজে আমল করে। সব থেকে ইহসানপূর্ণ কথা যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, মানে আমি যে জীবিত আছি, বেঁচে আছি, আমার বেঁচে থাকা, ও মামাতি এবং আমার মৃত্যুবরণ করাটা, আমার মারা যাওয়াটা, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। এটা যেমন সর্বোত্তম কথা, যে লালন করতে পারে, ধারণ করতে পারে, সে সর্বোত্তম মানুষ। আমার সালাত আল্লাহর জন্য, মানে আমার ইবাদত আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য। আচ্ছা বলুন তো, এটা আমরা তারপরে আপনার ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমাদের দেশের মাযহাবী ভাইরা যেটা জানামাজের দোয়া বানিয়ে ফেলেছেন আর কি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা যেটা বলছে ইন্নী ওয়াজহাতু, যে আল্লাহ আমি আমার চেহারাকে ফিরালাম তোমার পানে, যে আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, আল্লাহর দিকে চেহারা ফিরালাম, জায়নামাজে দাঁড়িয়ে দোয়া দরুদ সবকিছু করছি, কিন্তু আবার এই দোয়াটাও পড়ছি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, মানে আমার জীবন আল্লাহর জন্য, আমার মৃত্যু আল্লাহর জন্য, কিন্তু মৃত্যুকে ভুলে গেছি, মরতে হবে এটা আমার সংবিধান থেকে বাতিল করে দিয়েছে। আমি যে জীবিত আছি আল্লাহ রেখেছেন, সেটাও আমার জন্য আল্লাহ তাআলার কাছে আমি ধরা দিই না। তো বলতেছিলাম যে আল ইহসানু ফিল কওল, কথা বলার ক্ষেত্রে ইহসান করে। দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ কিছু আমল শিখিয়ে দিন, যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। তো ক্বালা রাসূলুল্লাহ তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাতগুলো কায়েম করো, প্রতিষ্ঠিত করো, ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, এবং ফরজ যাকাতগুলো তুমি প্রদান করো, ওয়া তাসুমু রমাদান, রমজান মাসের সিয়াম পালন করো, আর যদি সামর্থ্য থাকে তাহলে কাবাতে যে, বাইতুল্লাহতে যে হজ পালন করো। এই কয়টা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। ফালাম্মা ওয়াল্লা, লোকটি যখন ফেরত যাচ্ছিলেন, ফেরত যাওয়া মুহূর্তে লোকটি বলতেছিলেন, আল্লাহি লা আযীদু আলা হাদা শাইআন ওয়ালা আনকুসু মিন, আল্লাহর কসম করে বলছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শেখালেন, লা আযীদু আলা হাদা, এর উপর একটুও বেশি করব না, ওয়ালা আনকুসু মিন, এবং তিনি যা বললেন তার থেকে একটুও কমও করব না, একটুও বাড়াবো না, আবার একটুও কমাবো না, মানে কোনো ধরনের যোজন বিয়োজন করা ছাড়াই যা শিখালেন সেটাকে আমি গ্রহণ করে নেব। এ কথা বলে লোকটা চলে যাচ্ছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাদা, তোমাদের কাউকে যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে কেউ আনন্দিত হতে চায়, তাহলে সে যেন এই লোকটার দিকে তাকিয়ে দেখে, এই লোকটা জান্নাতি। লোকটা জান্নাতি কেন? কারণ লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করার ক্ষেত্রে ইহসান করেছে। কি? আল্লাহর কসম, মুহাম্মদ রাসূলুল্লাহ যা শেখালেন তার একটুও বেশি করব না, একটুও কমও করব না। এটা আল ঈমানু বির রাসূল, আল ইহসানু বিল ঈমান, ঈমানের প্রতি ইহসান করেছে, মানে যথাযোগ্য মর্যাদায় যেভাবে কথা বলা উচিত। এখন আমাদের জবান থেকে যেটা বেরিয়ে আসে, যে হাদিস রাখো, ইমাম কি বলছে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
এখনকার হাদিস ইমাম সাহেবরা বানিয়ে নিয়েছে সল্লু কামা রাআইতুমুল ইমামা। আল্লাহ রাসূল বলেন সালাত আদায় করো যেমন আমাকে সালাত আদায় করতে দেখেছো। আর এখনকার সালাত দেখে মনে হয় যে হাদিসটাকে তারা বানিয়ে নিয়েছে, তোমরা ইমামকে যেভাবে দেখেছো সেভাবে। এর মানে কি করি নাই? ইবাদতের প্রতি ইহসান করি না, ইমানের প্রতি ইহসান করি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেভাবে ইমান আনতে হবে সেভাবে ইমানটাও আমরা আনি না। বলছিলাম আল ইহসানু বিল কাউল, কথার ইমান, কথার প্রতি ইহসান করা। কথার প্রতি ইহসান করা এটা সবথেকে বিপজ্জনক যে জায়গাটা মানুষের এই অবয়বগুলোর মধ্য থেকে সবথেকে বিপজ্জনক যেটা, সেটা হলো দুই ঠোঁটের মাঝখানে যা আছে। আপনার জিহ্বাকে চিন্তা করে দেখুন, 32টা দাঁত ওকে পাহারা দিয়েও সোজা করে রাখতে পারে না। 32টা পাহারাদার বাহিনী তাকে পাহারা দেয়, কিন্তু তাও এই জিহ্বাকে মিথ্যা বলা থেকে দূরে রাখতে পারে না। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইয়াদমান লি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার জন্য জিম্মাদারিত্ব নেবে, দায়িত্ব নেবে, তার ঠোঁটের দুই ঠোঁটের মাঝখানে যা আছে মানে জিহ্বার জবানের, যে জবানের জিম্মাদারিত্ব নেবে এবং লজ্জাস্থানের জিম্মাদারিত্ব নেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার। এটা বিপজ্জনক একটা বিষয় আল ইহসানু বিল কওল। এই জন্য কি বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সম্মানের প্রয়োজন আছে এমন জায়গায় কোনো ব্যক্তির যদি সম্মানহানি করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় তার সম্মান থাকা দরকার ছিল ওই জায়গাতে আল্লাহ তাআলা তার সম্মানহানি করবেন। মানে দুনিয়াতে কারো বদনাম করে ইজ্জতহানি করলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার সমস্ত পাপগুলোকে প্রকাশ করে দিয়ে আপনারাও ইজ্জতহানি করবেন, মানে সবার সামনে আপনাকেও লাঞ্ছিত করবেন। আল ইহসানু বিল কওল, কথাতে ইহসান করা। আল ইহসানু বিল আমাল, কাজে কর্মে ইহসান করা। আমলের ক্ষেত্রে ইহসান করাটা দু ধরনের হতে পারে, সেটা হলো ফিআলুল খায়রাত, কল্যাণমূলক কাজ করার মাধ্যমে ইহসান করা। আরেকটা হলো ঘৃণিত নিন্দনীয় কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে ইহসান করা। কল্যাণমূলক কাজ কি কি আমরা তো জানি, কল্যাণমূলক কাজ কি কি হইতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটিকে গোপন করে দিল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটিকে গোপন করবেন। মান নাফাসা আন মুমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি কোনো ঈমানদার ব্যক্তির কোনো কিছু বালা মুসিবত থেকে সহযোগিতা করবে, সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকেও সাহায্য করবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরে যারা বসে, যেখানে কোরআন সুন্নাহর দর্শ হয়, নীরব থেকে শোনে, মানার চেষ্টা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা বেষ্টন করে রাখে। যাকারাহুমুল্লাহ ফি মান ইনদা, এই সকল ব্যক্তিদের কথা আল্লাহ তাআলা তার কাছে যে ঊর্ধ্বতন ফেরেশতা আছে তাদের মাঝে আলোচনা করেন। তাহলে এই সকল কাজগুলো কি কল্যাণমূলক কাজ, ফিআলুল খায়রাত, ভালো কাজ। তাহাজ্জুদের সালাত আদায় করা ভালো কাজ, দৈনন্দিন জীবনের 12 রাকাত সুন্নাত আদায় করা ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা সিনতাই আশারা রাকাতান, যে ব্যক্তি রাত এবং দিনে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে, নিয়মিত যে সুন্নাত আছে, যে ব্যক্তি 12 রাকাত সুন্নাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়া লাহু বিহিন্না, এই 12 রাকাত সালাতের বিনিময়ে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয়। তার মানে ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এরপরে এশার সালাতের পরে 2 রাকাত, এই যে এই 12 রাকাত সালাত। আমাদের এখানে কিন্তু আমরা দেখতে পাই জুমার সালাতে যখন হয় যে সালাম ফেরার সাথে সাথে মুসল্লিরা বের হতে যান 5 ওয়াক্ত সালাতে একই রকম, মানে অবস্থাটা দাঁড়িয়েছে এরকম যে আমাদের সুন্নাত পড়া লাগে না, আমাদের সুন্নাত পড়া লাগবে না, আমরা ফরজ পড়েই কি হয়ে যাব, সফলতা লাভ করতে পারবো, আল্লাহর দরবারে যেতে পারবো। কিন্তু এই যে ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি, বলছিলাম ফিআলুল খায়রা, ভালো কাজ করা, উত্তম কাজ করা। ভালো কাজ করলে সওয়াব হয়। অমুসলিমরা মুসলিমদের ভিতরে এই একটা আদর্শ চাপিয়ে দিয়েছে যে মানবিকতা,
মানে আপনি মানবিক হয়ে যখন কাজ করবেন, যেমন ধরে নিন একজন মানুষকে আপনি 50 টাকা দিয়ে সাহায্য করলেন, আপনার নিয়তে যদি সওয়াবের আশা থাকে, যে আপনি সওয়াবের আশায় দান করেছেন, 50টা টাকা দিয়েছেন সওয়াবের আশায়, আল্লাহ সওয়াব দিবেন, আখিরাতে মুক্তি পাবো বা আখিরাতের বিনিময় আল্লাহ তাআলা দান করবেন, তাহলে আপনি সওয়াব পাবেন। এখন যখন পশ্চিমাদের মানবিকতায় উদ্বুদ্ধ হয়ে মানবিক কাজ মনে করে যখন আপনি 50 টাকা দেবেন, টাকাটা দিলেন ঠিকই, কিন্তু একটা সওয়াব আপনি পেলেন না, একটা সওয়াব আপনি পেলেন না, কারণ আপনি ওদের কালচারে মানবিক হয়েছেন, শরীয়তের কালচারটা আপনি লালন করতে পারেননি। তার মানে হলো আপনি দান করেছেন, ভালো কাজ করেছেন, কিন্তু ভালো কাজের প্রতি ইহসান করেন নাই, শরীয়ত মেনে করেন নাই, ভালো কাজের প্রতি ইহসান করেন নাই। ফিউলুল খায়রা, কল্যাণমূলক কাজ, ভালো কাজ, সৎ আমল যেগুলো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সত্যের নসিহত করেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং পরস্পরকে ধৈর্য ধারণ করার প্রতি নসিহত করেছে। এরা ব্যতীত এরা ক্ষতিগ্রস্ত নয়, তার মানে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাভবান। ফিউলুল খায়রা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ফিউলুল খায়রা, ভালো কাজ, এই ভালো কাজের প্রতি ইহসান করা, এই ভালো কাজ করা এবং মন্দ কাজ থেকে বেঁচে থাকা। মন্দ কাজগুলো কি? মন্দ কাজ আমাদের যে যদি হিসাব করে দেখি অনেকগুলো মন্দ কাজ রয়েছে হিসাব ছাড়া। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবু আস-সাবআল মুবিকা, 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো, মানে 7টি এমন কাজ আছে যে কাজগুলো করলে আমল নষ্ট হয়, আগে এবং পরের আমল নষ্ট হয়ে যেতে পারে, এমন ধ্বংসাত্মক কাজগুলো থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি? এই যে ধ্বংসাত্মক কাজ, ধ্বংস করে দেয়, আমল নষ্ট করে দেয়, এরকম কাজগুলো কি? ক্বালা রাসূলুল্লাহ আশ-শিরকু বিল্লাহ, প্রথমটাই হলো আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, অংশীদার স্থাপন করা। আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। আপনি ভরসা রাখছেন গভর্নমেন্টের কাছে, যে আপনার গভর্নমেন্ট এসে আপনাকে সব কিছু বদলে দেবে। ভরসা তাওয়াক্কুল করতে হবে আল্লাহ তাআলার প্রতি, আপনার সেই তাওয়াক্কুলটা আল্লাহর প্রতি নাই, ভরসা নাই। ভরসা করেছেন মানুষের প্রতি, ভরসা করেছেন আপনার উপরের নেতার প্রতি, ভরসা করেছেন আপনার সমাজপতির প্রতি, চতুর্দিকে আপনি ভরসা করেছেন, কিন্তু আল্লাহ তাআলার উপরে ভরসা করেননি। এই জন্য দেখবেন যে আপনি যদি অভাবে থাকেন, আপনার যদি কি বলে অভাব হয়, অভাব পূরণের জন্য আপনি অভাবের তুলনায় কয়েক গুণ বেশি টাকা খরচ করে হইলেও আপনার কার্ড করা লাগবে। এই যে বয়স্ক কার্ড, বয়স্ক ভাতার কার্ড, এরপরে মুক্তিযোদ্ধা ভাতার কার্ড, এরপরে কি বলে প্রজন্ম কার্ড, প্রজন্মের নাতি কার্ড, এই যে যাবতীয় কার্ড করে আপনি চাচ্ছেন কি সুযোগ সুবিধা গ্রহণ করে নিয়ে আপনি ভালো চলতে পারেন, কারণ আপনার বিশ্বাসে এটাই আছে যে আমার এই সকল সুযোগ সুবিধা ছাড়া আমি বাঁচতে পারবো না। এখন কিছু কিছু ভাই আবার আমদানি হয়েছে, দেখবেন যে আমরা একটা দেশে বাস করি, আমরা তো একটা দেশে বাস করি, সেটাও তো আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ না দিলে কি আমরা এই দেশটাকে পাইতাম নাকি? পাইতাম না। তা আল্লাহ তাআলার দেওয়া, কিন্তু আমাদের মাথার মস্তিষ্কের ভিতরে এই একটা বিশ্বাস জন্মে গেছে যে প্রতিবেশী দেশ যদি আমাদেরকে সাহায্য না করে তাহলে আমরা বাঁচতে পারবো না। তার মানে তাওয়াক্কুল, আপনার তাওয়াক্কুলটা কোথায়? আত-তাওয়াক্কুল বিল হিন্দ, উচিত ছিল আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখা। কিন্তু আপনি তাওয়াক্কুল করছেন কার উপরে? হিন্দুস্তানের উপরে, আপনি তাওয়াক্কুল করছেন আমেরিকার উপরে, আপনি তাওয়াক্কুল করেছেন ইউরোপের উপরে, ওদের আদর্শটাকে আমাদের দেশে চাপিয়ে দেবেন। দেখেন সে আদর্শের উপর ভিত্তি করে আমাদের দেশে আপনাদের উপদেষ্টা মণ্ডলী যেগুলো আছে, উপদেষ্টা মণ্ডলীতে যে মহিলাগুলো আছে এরা সমকামীকে প্রমোট করে, আর এক সমকামীকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। মানে কোন জাতের কালচার, কোন বিজাতের কালচার আমাদের উপরে চেপে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। কারণ কি জানেন, আমি বাংলাদেশে আমার কনফিডেন্স নাই যে আমি বাংলাদেশে থেকে বাঁচতে পারবো, বাংলাদেশের শস্য উৎপাদন হয় এটা দিয়ে আমি খেয়ে বাঁচতে পারবো, এই কনফিডেন্স, এই বিশ্বাসটা আমার উপরে নাই। বাংলাদেশ নিজে দাঁড়াতে পারে এই বিশ্বাসটা আমার উপরে নাই, কারণ আমি বাংলাদেশি মানে ফকির, বাংলাদেশি মানে ভিক্ষুক, বাংলাদেশি মানে সায়েলদার।
ভাই নিজের মনটাকে বদলান একটু, না নিজের মনটাকে বদলান, ইহসান করুন, আপনার ইমানের উপরে ইহসান করুন, আপনার মুসলমানিত্বের উপরে ইহসান করুন, আপনার জবানের প্রতি ইহসান করুন, আপনার আমলের প্রতি ইহসান করুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি সিয়ারু আলামিন নুবালাতে উল্লেখ করা আছে, আমি বেরিয়ে পড়েছি হাদিস বর্ণনা সংগ্রহ করবার জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু হাদিস সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়েছি খাবারের পুটলা ফেলে গেছি, আমি বাড়ি থেকে নিয়ে নিই, খাবারের পুটলা না নিয়ে বেরিয়ে গেছি, 3 দিন যাবত না খেয়েছিলাম। ইমাম বুখারী বলছেন 3 দিন আমি হাশিশ নামক ঘাস খেয়েছিলাম, গরু ছাগল যেটা খায় এরকম ঘাস খেয়েছিলাম। 3 দিন পরে একজন ব্যক্তি এসে বলছে যে মুহাম্মদ ইবনে ইসমাইল আনফিক লি নাফসিক, একটা দিনারের পুটলা দিয়ে বলছে হে মুহাম্মদ বিন ইসমাইল এই পুটলাটা তুমি তোমার নিজের জন্য খরচ করো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ, আল্লাহর কসম করে বলছে আমি যে 3 দিন না খেয়ে আছি, ঘাস খেয়ে আছি, আমি পৃথিবীর কাউকে বলি নাই, পৃথিবীর কেউ আমাকে ঘাস খাইতে দেখেও নাই, না খাওয়া থাকাতেও দেখে নাই। তাহলে ওই দিনারের পুটলাটা আসলো কোত্থেকে? যিনি অজ্ঞাতভাবে দিতে পারেন তিনি আপনার সম্পদ উৎপাদন করার মাধ্যমে আমাকে আপনাকে খাওয়াতে পারেন, পড়াতে পারেন। মুসনাদ আহমদের বর্ণনায় এসে একজন ব্যক্তি আসে, একজন সাহাবী ছিলেন, তিনি বাড়িতে প্রবেশ করলেন, দেখলেন যে বাড়িতে কোনো খাবার নেই, বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তার স্ত্রী চুলা জ্বালালেন, চুলা জ্বালিয়ে পাতিল রেখে জাঁতা ফিট করে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা রযুকনা, আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দাও। এই দোয়াটা করার সাথে সাথে জাঁতা ঘুরছে আর আটা পড়ছে। তার স্বামী এসে বলছে তোমরা কি কিছু পেয়েছো? তখন তারা বলছে যে আমাদের আল্লাহর তরফ থেকে রিজিক দেওয়া হয়েছে। তিনি জাতাটাকে বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে না এরকম হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কেন জাতাটা খুলে ফেললে? যদি না খুলতে কিয়ামত পর্যন্ত তোমার জাতা ঘুরতো আর আটা বের হতেই থাকতো, তাহলে পুরো অঞ্চলের মানুষ ওই আল্লাহর রহমত খেয়ে বেঁচে থাকতে পারতো। আল্লাহ তাআলা দিতে পারেন না? পারেন তো। কিন্তু ফিআলুল খায়র, মসজিদে এসে ভালো কাজ করি, সুন্নাত পড়ি, নফল পড়ি, তাহাজ্জুদ পড়ি, 8 রাকাতের জায়গায় 20 রাকাতও পড়ি, 24 রাকাতও পড়ি, যখন সুযোগ পাই তখনই নফল সালাত পড়ি, আবার নিজের খাওয়া পড়ার জন্য অন্যের কাছে ধর্ণা দিতে হবে, উমুকে না দিলে বাঁচবো না। ও ভাই আপনার ঈমানটাকে ঝালাই করুন না। আল ইহসানু ফি ফিআলিল খায়রাত, আল ইহসানু ফি তারকিল মুনকারা, খারাপ কাজগুলো বর্জন করার ক্ষেত্রে ইহসান করুন, সারা জীবনের জন্য বর্জন করুন। আর শিরকু বিল্লাহি বলেছিলাম 60টি ধ্বংসাত্মক আমল যেগুলো আপনার আমলকে নষ্ট করে দিতে পারে। সকল ইবাদতই করেন কিন্তু তাওয়াক্কুলটা যদি আল্লাহ তাআলার উপর না থাকে, অন্যের উপরে থাকে, তাহলে এটা কি আশিরকু বিত্তাওয়াক্কুল, এটা ভরসা কেন্দ্রিক শিরক হবে। আল্লাহ রাসূল প্রথমেই বলেন আশিরকু বিল্লাহ ওয়া সিহরু, জাদু করা, কাতলুন নাফস, কোনো আত্মাকে অন্যায়ভাবে হত্যা করা। আমাদের দেশে হত্যা করা তো মামুলি ব্যাপার, হত্যা খাওয়া আর বাদাম ভাজা খাওয়া একই রকম। মানুষকে খুন করা আর বাদাম ভাজা খাওয়া একই রকম। আমাদের দেশের পলিটিক্সটা হত্যার উপরে দাঁড়ানো, মানুষ খুন করার উপরে দাঁড়ানো। পলিটিক্স বলতে কি জিনিস আমাদের দেশে নাই, সব আছে সুরামি আর শেষরামি আর মানুষ খুন করা। আমাদের দেশে আপনি যত মিথ্যা কথা বলতে পারবেন, যত বেশি ওয়াদা খেলাপ করতে পারবেন, যত বেশি লাশ ফেলতে পারবেন এবং যত বেশি মিথ্যা কথা বলতে পারবেন, যত বেশি আপনি তেল দিয়ে একজন মানুষকে মঙ্গল গ্রহে বাড়ি করিয়ে দিতে পারবেন, আপনি ভবিষ্যৎ বড় নেতা, টেনশন নেই আপনার। কিন্তু এটা একটা স্বচ্ছ জিনিস রে ভাই। আশিরকু বিল্লাহি ওয়া সিহরু ওয়া কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, আকলুর রিবা, সুদ খাওয়া। ভাই এগুলো মুনকার কাজ, ঘৃণিত কাজ, সুদ খাওয়া। আমাদের কি বলে সমাজের প্রত্যেকটা কোনায় কোনায় সুদ প্রবেশ করেছে। জেনে বুঝে সর্বস্তরের মানুষ কি সুদের ভিতরে জড়িত। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি একটা দিরহাম সুদ খেলো, জেনে বুঝে একটা দিরহাম যে ব্যক্তি সুদ খেলো, সে ব্যক্তি 36টা জিনা করার থেকেও মারাত্মক অপরাধ করলো। চিন্তা করছেন আপনি? অথচ আপনার বসে থেকে আপনি টাকা লাগান আর সুদ খান। আকলুর রিবা, আকলু মালিল ইয়েতিম, ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ লাগিয়ে তার সম্মানহানি করা, এ সবগুলো ধ্বংসযোগ্য আমল। আপনার আমলকে নষ্ট করে দিতে পারে, আপনার মুসলমানিত্বকেও নষ্ট করে দিতে পারে যদি আপনি এই জায়গা থেকে ফেরত না আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা কথা বলবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না, গুনাহ থেকেও পবিত্র করবেন না। আল মুসবিল
প্রথম ব্যক্তি টাকনুর নিচে যে কাপড় ঝুলিয়ে পড়ে, টাকনুর নিচে সবসময় কাপড় ঝুলিয়ে পড়ে। আমাদের দেশে দেখবেন ইসলামী আন্দোলনের মানুষেরও টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ছে। এটা তার আভিজাত্য, এটা তার সম্মান, এটা তার মর্যাদা। এটা কি করে হতে পারে? কারণ আপনি পুরো সমাজে ইসলাম কায়েম করবেন, কিন্তু ভেতরে ইসলাম কায়েম করতে পারেননি। ভেতরে যতক্ষণ পর্যন্ত আপনি ইসলাম কায়েম না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি দ্বিতীয় কোনো মানুষকে সঠিক পথে আনতে পারবেন না। এজন্য নিজেদের ভেতরটাকে বদলাতে হবে। আল মুসবিল ওয়াল মান্নান, দান করে খোঁটা দেয়। আল মুনাফিক সিলআতাহু বিল হিলফিল কাযিব, এবং যে ব্যক্তি মিথ্যা কসম করার মাধ্যমে তার পণ্য বিক্রি করে। পচা বেগুন নিয়ে গেছেন, মানুষ কিনতে যাচ্ছে না, বলে আল্লাহর কসম ভালো বেগুন, একদম সব থেকে ভালো। আপনি বাস কসম খেয়ে তাকে বিক্রি করে দিলেন। উনি ভাবলেন না সত্য সত্যই বলছে, আপনার পণ্যটা তিনি নিয়ে চলে গেলেন। তারকুল মুনকার, ঘৃণিত কাজগুলো ছেড়ে দেওয়া। বলছিলাম আল ইহসান, আল ইহসান ফিল ইবাদা, আল ইহসানু ফিল কওল, আল ইহসানু ফিল আমাল, আল ইহসানু ফি খালকিল্লাহ। আল্লাহর সৃষ্টিকুলের প্রতি ইহসান করা, যেটাকে আমরা সচরাচর ব্যবহার করে থাকি। আল্লাহর সৃষ্টির প্রতি ইহসান করা। আল্লাহর সৃষ্টির মধ্যে সবথেকে সম্মানিত সৃষ্টি হলো মানুষ। মানুষদের মধ্য থেকে সবথেকে সম্মানিত মানুষ হলো মা বাবা। মানুষদের মধ্যে সবথেকে সম্মানিত মানুষ হলো কে? মা বাবা। আপনি মা বাবাকে আপনার ঘর থেকে আলাদা করে দিয়েছেন, আর আপনি হাজার হাজার টাকা চতুর্দিকে দান করেছেন, লাভ নাই ভাই, কোনো লাভ নাই। আল ইহসানু বিল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি ইহসান করা, পিতামাতার প্রতি দয়া করা, করুণা নয়। পিতামাতার প্রতি ইহসান করাটা আপনার কর্তব্য। আল্লাহ তাআলা বলেছেন বিল ইহসান, কি বলে, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার প্রতি ইহসান করার রূপরেখাটা কি? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। পিতামাতার প্রতি ইহসান করার অর্থ হইল তারা উফ নামক শব্দ উচ্চারণ করে এমন কোনো ব্যবহার তাদেরকে না দেখানো, অথবা তাদের কোনো কথায়, তাদের কোনো ব্যবহারে নিজের মুখ থেকে কখনো উফ ব্যথার শব্দ উচ্চারণ না করা, এটা ইহসান। ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক না দেওয়া, চোখ রাঙিয়ে কথা না বলা, তারা বসে বসে খায় এই খটাটা না দেওয়া। বুড়া তো হয়ে গেছো, কাজ তো করা লাগে না, টের পাবা না, রোজগার করি আমি টের পাই। লাভ কি হলো ভাই আপনার? লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের জন্য সম্মানজনক কথা বলো। তাহলে যদি তাদেরকে ধমক দেন, অসম্মানজনক মন্তব্য করেন, আপনি যদি তাদেরকে নিয়ে ব্যথিত থাকেন যে বাপ মাকে এত খাওয়ানো লাগে, আমার কোনো রোজগার নেই, আমি কিছু জমাইতে পারি না, এত কিছু যদি আপনি করেন, তার মানে আপনি মা বাবার প্রতি ইহসান করেননি। মা বাবার প্রতি ইহসান করেননি। আমাদের কিছু সমস্যা আছে। আত্মীয় কি জিনিস এটা আমরা বুঝি না। যুব সমাজের কাছে সবথেকে পরম পূজনীয় সম্মানের আত্মীয় হইল শ্বশুর শাশুড়ি। যারা শ্বশুর শাশুড়ি আছেন মাইন্ড করবেন না, যে যুবক ভাইরা আছেন তারাও মাইন্ড করবেন না। পরম আত্মীয়, সবথেকে নিকট আত্মীয় শ্বশুর শাশুড়ি, শালি শালা, ব্যাস। কেন? এগুলো যখন আমার ঘরে আসে তখন আমার ঘর থেকে বাপ মাকে সরানোর একটা ব্যবস্থা আমরা করি, কারণ আমার স্ত্রী আমাকে সেই দিকেই ধাবিত করে। কিন্তু আত্মীয় কারা? আপনারা আত্মীয় কারা? উলিল আরহাম কারা? সূরাতুন নিসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এই যে বাপ মা এবং বাপ মা থেকে উসুল ফুরু যেগুলো আছে সেগুলো আপনার আত্মীয়, মানে বাপ মার ঊর্ধ্বতন পুরুষ নারী এবং বাপ মার অধীনস্থ পুরুষ নারী যেগুলো, সেগুলি আপনার আত্মীয়। এগুলোকে উলুল আরহাম বলে। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, ফাতওয়া নূরুন আলাদ দারব, এখানে উল্লেখ করেছেন। আরো বেশ কিছু কিতাবে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া এসেছে, এভাবে উল্লেখ করেছেন যে যদি কোনো ব্যক্তি তার শ্বশুর শাশুড়ির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে, তাহলে কিয়ামতের দিন এই ব্যক্তিটাকে
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসাবে কাঠগড়ায় দাঁড় করানো হবে না। আবার বলছি, যে সকল মানুষেরা শ্বশুর শাশুড়ির সঙ্গে আত্মীয়তার সম্পর্কটাকে ছিন্ন করে, তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসেবে অপরাধের কাঠগড়ায় কিয়ামতের দিন দাঁড়াবেন না। তার মানে হইল, আপনার শ্বশুর শাশুড়ি আপনার নিকট আত্মীয় নয়। আপনার স্ত্রীকে আজকে তালাক দিবেন, কালকেই তার আত্মীয় নয়, অনাত্মীয়, পরিচয় নাই। স্ত্রীকে তালাক মুখ থেকে আপনি বলবেন, তো আপনার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা বৈধ নয়। সেটা আপনার নিকট, তার বোন আপনার নিকট আত্মীয় হইল কেমনে? তার ভাই আপনার নিকট আত্মীয় হইল কেমনে? তার বাপ মা আপনার নিকট আত্মীয় হইল কেমনে? আমি বলতেছিলাম যে শ্বশুর শাশুড়িকে সম্মান করবেন না এমন নয়, আপনার ভেতরের নয় এমন নয়, কিন্তু তাদেরকে নিয়ে মা বাবাকে পরিত্যাগ করা, এটা কোন ধরনের কালচার? বলছিলাম যে আল ইহসানু ইলা খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকুলের প্রতি ইহসান করা, এটা হলো প্রথম মা বাবা। দুই, আপনার সন্তান সন্ততির প্রতি ইহসান করুন। সন্তান সন্ততির প্রতি ইহসান করার অর্থ এই নয় যে তাদেরকে টাকা দেবেন, যা চাইবে তাই দেবেন, এটা নয়। বরং ইহসান করার অর্থ হলো তাদের ফিতরাতটাকে মজবুত করুন। ফিতরাতটা কি? ফিতরাতটা হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা শিশু স্বভাবসুলভ ধর্মের উপরে, মানে ইসলামের উপরে জন্মায়। মা বাবা তাকে ইহুদি নাসারা অগ্নিপূজক বানায়। তা আপনার সন্তানকে জন্মের পর থেকে এক আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিন, কোরআনের সঙ্গে পরিচয় করিয়ে দিন। প্রথম শিক্ষাটা কোরআন দেন, দ্বিতীয় শিক্ষাটা সুন্নাহ দিন, সুন্নাহর উপর প্রতিষ্ঠিত করুন। এটা সন্তানের প্রতি প্রথম ইহসান। আপনি যদি সন্তানকে এই আদর্শ শিক্ষা না দিয়ে অন্য যত শিক্ষা দিয়েছেন, প্রথমে আপনি আপনার সন্তানের প্রতি ইহসান করেন নাই, ওটার জন্য কিয়ামতের দিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে আল্লাহ তাআলার দরবারে। তাহলে প্রত্যেকটা শিশু যেমন ফিতরাতের উপরে জন্মায়, সেই ফিতরাতটাকে মৌলিক রেখে, দিনটাকে তার উপরে আবশ্যক রেখে, তারপর আপনি তাকে আস্তে ধীরে বড় করুন। আর অন্য যে হকগুলো আছে, অধিকারগুলো আছে, সবগুলো তাকে বুঝিয়ে দিন। এরপরে আল ইহসান উলিল আরহাম, যারা আপনার নিকট আত্মীয়, যেটা বলছিলাম যে মা বাবা সর্বস্তরের, অন্যান্য খালক, এরপরে আপনার কি বলে গরিব দুঃখী যে সকল মানুষের আছে, অভাবী মানুষ আছে, সকলের প্রতি ইহসান করা, এটা হলো ইহসানের চতুর্থ প্রকার। তো সকলের কাছে আরো ইহসান শব্দটাকে বুঝুন। ইবাদত করার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহয় বর্ণিত যে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো ফলো করুন। ইবাদতের হক আদায় করুন। এরপরে কথা বলার ক্ষেত্রে ইহসান, এমন কোনো কথা বলেন না যাতে ভ্রাতৃত্ব নষ্ট হয়, এমন কোনো কথা বলেন না যাতে মানবিকতা নষ্ট হয়। ভাই, একটা জিনিস এখন মানে স্পষ্ট যেটা বোঝা যায়, একটা সময় যে এক শ্রেণীর মানুষেরা মানুষকে জুলুম করত, সিন্ডিকেট করত, চাঁদাবাজি করত, এখন আবার শুধুমাত্র হাত বদল হয়েছে। শুধুমাত্র হাত বদল হয়েছে। আপনারা দেশের প্রতি ইহসান করবেন, নিজের প্রতি ইহসান করতে পারেন না, দেশের প্রতি ইহসান করবেন? শুধুমাত্র হাত বদল হয়েছে। কেন লজ্জা করে না? হায় নেই চোখে একটুও কি প্রশ্ন জাগে না আপনার মনে যে বিগত এত দিনগুলোতে এতবার সাইজ হয়েছেন আপনি, তারপর আপনি আদর্শ শিখতে পারেননি, মানুষের পাশে দাঁড়ানো শিখতে পারেননি? কিয়ামতের দিন কি জবাব দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পাকড়াও করবেন, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে জুলুম করে, যার প্রতি সে জুলুম করেছে, সেই জন্য দুনিয়াতে মাপসাপ করে নাই। দুনিয়াতে মাপসাপ করে নাই কারণ এটা নিজের প্রতি ইহসান করা হইল, দুনিয়াতে সেজন্য মাপসাপ করে নাই। কারণ কিয়ামতের দিন এমন দিন আসবে যেই দিন কোনো টাকা পয়সা চলে না। আজকে সাদাবাড়ি যে টাকা পয়সা ইনকাম করে জমাবেন, আর কিয়ামতের দিন ওই টাকা পয়সা দিয়ে মাপ চাইবেন? জি না। তিহামা পর্বতের সমপরিমাণ ইবাদত নিয়ে এসেও জাহান্নামে যাবে। তিহামা পর্বতের সমান ইবাদত নিয়ে এসেও কিয়ামতের দিন জাহান্নামে যাবে। 5 ওয়াক্ত সালাত, সিয়াম, হজ, যাকাত চতুর্দিক থেকে করবে, কিন্তু কিয়ামতের দিন কেউ এসে বলবে আল্লাহ, ও ব্যক্তি আমার প্রতি জুলুম করেছে, আল্লাহ তাআলা তার আমল থেকে, সওয়াব থেকে কেটে দেবেন। বলবে আমাকে অযথা মেরেছে, আল্লাহ তার সওয়াব থেকে কেটে দেবেন। বলবে অযথা আমাকে বেত্রাঘাত করেছে, সওয়াব থেকে কেটে দেবেন। আমার সম্পদ নষ্ট করেছে, সওয়াব থেকে কেটে দেবেন। আমার প্রতি জবরদখল করে টাকা পয়সা নিয়েছে, চাঁদাবাজি করেছে, আল্লাহ তার সওয়াব থেকে কেটে দেবেন। কেটে দিতে 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 যখন আপনার সওয়াবটা শেষ হয়ে যাবে না, 14 বার করে হজ করেছেন অন্যের টাকায়, আপনার সব সওয়াব যখন শেষ হবে, যতগুলো মানুষের প্রতি জুলুম করেছে সমস্ত পাপ আপনার মাথার উপরে চাপবে। এটা নিয়ে কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। আর আপনি এই সমাজে ইহসান কায়েম করবেন না, নিজের প্রতি ইহসান কায়েম করতে পারেন নাই। এজন্য আসুন না,
ইহসান শব্দটাকে বুঝি, সমাজকে বুঝি, মানুষকে বুঝি, মানুষের পাশে দাঁড়াই, আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার কাছে তাওবা করি, ইস্তিগফার করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।